সৎ ও যোগ্য নেতৃত্বের জন্য জামায়াতের বিকল্প নেই বললেন কর্নেল আব্দুল বাতিন। রাজধানীর মিরপুরে ২৪শে অক্টোবর শুক্রবার ডি ব্লকে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের জামায়াতের ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী কর্নেল আব্দুল বাতিন অবসরপ্রাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসাইন। এছাড়াও উঠান বৈঠকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর পল্লবী থানার ২ নং ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনার কেমন অনুভূতিতে বলবেন আমাদের? ভালো কথা, খুশির কথা। আচ্ছা আচ্ছা আমি যদি সুস্থ হই, এই তো সবাই আমার জন্য করবেন, আর আমিও বাদন স্যারের জন্য দোয়া করি যে সে নির্বাচিত হইয়া আমাদের সেবা করতে পারে। আপনার কাছে কেমন লাগছে? এই উদ্যোগটা খুব সুন্দর লাগলো। ঢাকা ১৬ আসনের আব্দুল বাতিন সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই কারণে অনেক ফ্রি মেডিকেল ক্যাম্প বসানোর জন্য অনেকের উপকার হচ্ছে। আর আমি চাচ্ছি যাতে এটা সবসময় এটা চলুক, অনেকের উপকার হোক। এই জন্য আব্দুল বাতিন সাহেবকে আরেকবার ধন্যবাদ দিই। আচ্ছা, আপনার সমস্যা কি ছিল আর আপনি ডাক্তারের পরামর্শ কেমন পেয়েছেন? ডাক্তারের পরামর্শ ভালো পেয়েছি, মোটামুটি ওষুধও দিচ্ছে। ওষুধ দিচ্ছে? হ্যাঁ, ওষুধ দিচ্ছে। তাই তো, তাহলে আপনি সন্তুষ্ট, তাই তো? ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের রোগী আসতেছে, মহিলা পুরুষ শিশু সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের চিকিৎসা নিচ্ছে এবং সকলে খুশি। তো ধন্যবাদ আব্দুল বাতিন থেকে, উনি যেন এই ধরনের প্রোগ্রাম আরো আয়োজন করতে পারেন আর অন্যের জন্য দোয়া থাকবে। মানে এখানে কোন ধরনের চিকিৎসা করা হচ্ছে? প্রাথমিক চিকিৎসা? এখানে একদম প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা না? এই বাংলাদেশ জামাত ইসলামীর এই সরাই অতীতের কারণে আমরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে আমাদেরকে আজকে বিভিন্ন মেহমান হিসেবে উপস্থাপন করে। আমরা কয়েকদিন আগে একটা সেমিনারে গিয়েছিলাম সিটি কর্পোরেশনের, সেই সেমিনারে গিয়ে আমরা দেখতে পেলাম কি যারা সেই সেমিনারে বক্তব্য রাখতেছিল তারা কিন্তু সেই সেমিনারে যারা অংশগ্রহণ করেছে তারা পূর্বের সেই কাজের সাথে কর্মরত। তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন মশারি দল, তারপর হচ্ছে গিয়া ওয়েস্টে যেটা হচ্ছে কি ময়লা নিষ্কাশন এবং হচ্ছে গিয়ে খাল খনন, মানে সিটি কর্পোরেশনের বিভিন্ন রিলেটেড কাজের সাথে সেই কর্মকর্তারা নিয়ে মূলত আমাদের বৈঠক ছিল। তারা ছিল মূলত এই পেশার সাথে তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আমরা সেখানে মূলত আপনারা জানেন যুবক নির্যাতনের কারণে আমরা অনেকগুলো প্রোগ্রামের সাথে সরকারি প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হতে পারি না, কিন্তু আমরা দেখতে পেলাম কি তারা যে উপস্থাপনগুলো করছে, তারা যে সমস্যাগুলোকে দায়ী করতেছে, বলতেছে যে আমাদের ড্রেন ব্যবস্থায় ড্রেন থেকে যে ময়লা ক্লিয়ার করবে সেই মুখটা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো বিগত এবং আমাদের এই যে খাল খনন যেটা বলতেছে আমাদের যে জলাবদ্ধতা অল্প সময় স্থলে যে হয়ে যায়, এগুলো কিন্তু আজকে নতুন না, এগুলো আজকে অনেকদিন ধরে নতুন সরকার এলো, কমিশনার চেঞ্জ হলো, কিন্তু আমাদের সমাজে সেই সমস্যা রয়ে গেল। আমরা মনে করি যদি সৎযোগ্য নেতৃত্ব দিয়ে যদি কাউন্সিলর নির্বাচন ১৬ আসনের এমপি নির্বাচন করা যায় এবং তাকে যদি ক্ষমতায় আনানো যায়, তাকে যদি দায়িত্ব দেওয়া যায়, তাহলে আগামী দিনে আমার এই ২ নং ওয়ার্ড ১৬ আসন সোনার আসনে পরিণত হবে ইনশাআল্লাহ। মাদক ৭ দিনে বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস উল্লেখযোগ্য পরিমাণ বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কাজে আপনারা আমাদের উপরে ভরসা রাখুন। আমরা আপনাদের সমাজেই বসবাস করতেছি, আপনারা আমাদেরকে দেখেছেন, সকলকে দেখেছেন। আমি যখন গণসংযোগে যাই, হয়তো রাস্তা পথে ঘাটে আপনাদের কারো কারোর সঙ্গে আমার দেখা হয়েছে, ওই একটাই কথা বলে যে আমরা পরিবর্তন চাই। আমরাও বলি পরিবর্তন চাই। আমাদের জুলাই আগস্ট বিপ্লবের মূল বাণী কি ছিল? আমরা নতুন বন্দোবস্ত চাই, নতুন ব্যবস্থা চাই। আমরা চাই প্রতি ৫ বছর পর নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, তাদের রায়ের ভিত্তিতে যে দল নির্বাচিত হবে তারা নির্ধারিত সময়ে ক্ষমতা পাবে, ক্ষমতায় বসে ওটাকে পারিবারিক সম্পদে পরিণত করার প্রথা যেন আবার চালু না হয়, এইটাই হলো নতুন বন্দোবস্ত। যে ৫ বছর পর কি হবে? ক্ষমতার পরিবর্তন হবে, নিয়মতান্ত্রিক হবে, তাহলে দেশ উন্নত হবে। পৃথিবীর যে দেশগুলো উন্নতি করেছে তাদের কোনোদিন মানে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কয় তারিখে দায়িত্ব নেবে সেটা জানা যায়, কিন্তু আমাদের যে বাবিয়ারা ছিল এটা বোঝার কোনো উপায় ছিল? পৈতৃক সম্পত্তি পেয়ে গেছিল। এদেশের মানুষ পারিবারিক শাসনকে আর সমর্থন করে না, দেখতে চায় না।
পারিবারিক শাসনের মধ্য দিয়েই ফেসিবাদের সূত্রপাত হয়। ফেসিবাদ স্বৈরাচার আমরা শুনি, কিন্তু এটা ছোট্ট একটা ব্যাখ্যা দিই আমি, সেটা হলো এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত কুক্ষিগত, ওই ব্যক্তির ছবি ছাড়া কোনো পোস্টার হবে না।